গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি শিউলি, ফটিক শিউলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে নার্সারিতে কী কী গাছ রয়েছে, এখন কী কী আপডেট রয়েছে, কী কী আউটডোর প্ল্যান্ট, কী কী ইনডোর প্ল্যান্ট, সমস্ত কিছু তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তো চলো, আশা করি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো বর্ষা শেষ হতে চলেছে আর এখন শীতের মরশুম আসতে চলেছে। তো শীতকালে গাঁদা, তারপর ডালিয়া, চন্দ্রমল্লিকা এইসব গাছের এই সবেমাত্র চারা বসিয়েছে, হলো কয়েকদিন, মোটামুটি বললো প্রায় এই 4-5 দিনের মতো বসিয়েছে। তো সেইখান থেকে আমি আজকে অনেকগুলো গাঁদা, অনেকগুলো চন্দ্রমল্লিকা নিয়েছি। তো তোমাদের সামনে দেখাতে চলেছি। দেখো, এগুলো হচ্ছে সব গাঁদা, মানে প্রচুর ভ্যারাইটি আছে এখানে। এইটা হচ্ছে দুর্গা পূর্ণিমা নার্সারি, বাঁকুড়াতে রয়েছে, যেটা শালবনির রাস্তায় পড়ে। যারা তোমরা বাঁকুড়ার ভিউয়ার্স আছো তারা হয়তো চিনে থাকবে, আর যারা হয়তো এখানে থাকো না তারা বুঝতে পারবে না হয়তো, যাই হোক। আর এইখানে রয়েছে দেখো পদ্মের ভ্যারাইটি, প্রচুর পদ্মের ভ্যারাইটি আছে। আমি এখান থেকেই নিয়েছিলাম, যে আমার পদ্মের গাছটা আছে, তোমরা দেখেছো হয়তো, অনেকে পদ্ম ফুল ফুটেছিল, আমি এখান থেকে নিয়েছিলাম। আর এই দিকে রয়েছে কতকগুলো ইনডোর প্ল্যান্ট, যেমন ধরো লাকি ব্যাম্বো আছে, এইখানে রয়েছে ক্রোটনটা, তারপর এই দিকে রয়েছে চন্দ্রমল্লিকা, এইখানটাতেই বসিয়েছে একদম যে ছোট্ট ছোট্ট চারা গাছ, মোটামুটি এই কয়েকদিনের সেইগুলো। তো আমি এত ছোট্ট চারা গাছটা নিইনি, একদম একটু বড় সাইজের নিচ্ছি, চলো দেখাচ্ছি তোমাদেরকে। ওই দিকটাতে আছে। আর এই দিকে রয়েছে এরিকা পাম, আম গাছ রয়েছে, নানান রকমের আরও যেসব কিছু মানে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে। এখানে রয়েছে ক্রিসমাস ট্রি ফার্ন রয়েছে, তারপর স্পাইডার প্ল্যান্ট, প্রচুর মানে কালেকশন এদের। প্রত্যেকটা গাছ, মানে এমন কি গাছ নেই যেটা এখানে পাওয়া যায় না। মানে হয়তো এমন কিছু একটা কয়েকটা গাছ আছে যেগুলো চট করে আসে না, সেগুলো বললেই এনারা আনিয়ে দেন। তো এই দিকে রয়েছে যেটা একটু বড় সাইজের চন্দ্রমল্লিকা, সেটা তো চলো এখান থেকেও নিয়েছি। আর সব শেষে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ একদম পুরো লালে লাল, এটা হচ্ছে পয়েন্টসেটিয়া। এই দিকে রয়েছে কিছু ইনডোর কালেকশন, সেটা হচ্ছে কালাঞ্চ রয়েছে, অর্কিড রয়েছে, তারপর আমি নিয়েছি পয়েন্টসেটিয়া, এখানে চন্দ্রমল্লিকা নিয়েছি, এখানে প্রচুর অ্যাগ্লোনিমা আছে, তারপর হ্যাঙ্গিং টবের মধ্যে কিছু প্ল্যান্ট রয়েছে। এখানে একটা পাম রয়েছে, এরিকা পাম নয়, একটা পামেরই একটা ভ্যারাইটি, স্নেক প্ল্যান্ট আছে। আর এইদিকে রয়েছে সমস্ত কিছু ক্যাকটাসগুলো, সাকলেন্টগুলো। এইদিকে রয়েছে পুরো ইনডোর কালেকশনটা। তো প্রচুর রকমের ভ্যারাইটি আছে, তোমরা যদি কেউ নিতে চাও তো অবশ্যই যোগাযোগ করতে পারো। আর এইখানে রয়েছে গ্যাডেনিয়ামের যে বীজগুলো, সেটা আমি নিয়েছি, গ্যাডেনিয়ামের বীজ। এইদিকে প্রচুর, পুরো এইদিকের কালেকশনটা হচ্ছে পুরোটাই ইনডোর। আর এইখানে রয়েছে দেখো ফিলোডেনড্রন। তো চলো এরপর বাড়িতে সোজাসুজি গিয়ে পরে তোমাদেরকে দেখাই যে আমি কী নিয়েছি। এই ফিলোডেনড্রনটা না অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু কয়েকদিন হলো আসছিল না। আর এইদিকে রয়েছে ড্রাগন আর স্নেক প্ল্যান্ট আর ক্রোটন। তো চলো এখন চলে এসেছি বাড়িতে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে চন্দ্রমল্লিকা। তো চন্দ্রমল্লিকা আমি যেটা বললাম যে ছোট্ট চারা গাছগুলো নিয়ে নিই, একটু বড় সাইজের নিয়েছি, যাতে এটা তাড়াতাড়ি বড় হয়ে যায় আর বেশি ফুল পেতে পারি। আর এই হচ্ছে ফিলোডেনড্রন, এটা আমি অনেক দিন খুঁজেছি, অনেক ভিডিওতে দেখেছিলাম এই ফিলোডেনড্রন গাছ। তো এটার আমার বহুদিনের ইচ্ছে ছিল, তো কিছুতেই ছিল না, মানে অনেক দিন ধরেই খুঁজেছি কিন্তু পাইনি। তো যাই হোক, আজকে শেষমেশ পেয়েছি, স্বপ্নটা পূরণ হয়েছে। তো এর পাতাগুলো দেখো ভীষণ বড় বড়। তো এইটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো, যে কীভাবে এর যত্ন নেব। আর এই হচ্ছে পয়েন্টসেটিয়া, এত সুন্দর কালারটা, লাল কালার, আর আমার সবথেকে ফেভারিট কালার হচ্ছে লাল। তো সেই জন্য প্রথমেই কিন্তু চোখ পড়েছিল আগে এইটার উপর, যদিও সবারই পড়বে। আর এই হচ্ছে আরেকটা চন্দ্রমল্লিকা, দুটো চন্দ্রমল্লিকা নিয়েছি, আর দুটো গাঁদা নিয়েছি। আর এইখানে রয়েছে দেখো সে ইয়ের বীজগুলো, গ্যাডেনিয়াম। তো এই গ্যাডেনিয়ামটাও আমার ছিল না আগে, কখনো আমি লাগাইনি। তো বললো এটা দেখো দেখতে সেই পেঁয়াজের মতো, আমি তো ভেবেছিলাম পেঁয়াজি। তো কিন্তু তারপর শুনলাম যেটা হচ্ছে গ্যাডেনিয়াম। আর 4 রকম কালারের দিয়েছে। এটা জাস্ট বললো যে মাটিতে এরকম টবের সিম্পল যেরকম মাটি হয়, সেই মাটিতে এটা বীজটা ভালো করে পুঁতে দিলেই নাকি এটার থেকে খুব সুন্দর গাছ হয়ে চলে আসবে। তো জানি না, যাই হোক, প্রথমবার প্রতিস্থাপন করব। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে সব কিছু হবে, দেখতেই পাবে তোমরা। তো এই ছিল আজকে আমি নার্সারি থেকে কী কী নিয়ে এসেছি। আর হ্যাঁ দাঁড়াও, গাঁদাটা নিয়ে আসছি, ওটা নিচে রয়ে গেছে। আর একটা অপরাজিতার ডাল নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে নার্সারির থেকে নয়, ওটা দিদির বাড়ির থেকে, মিনুদির বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। এই হচ্ছে গাঁদা দুটো, কিন্তু দেখে মনে হচ্ছে যেন এরা মারা পড়েছে, কিন্তু গাঁদা গাছটাই এরকম, জল দিলে আবার মাটির মধ্যে এরা চলে আসলে ঠিক
তড়তড় করে বেড়ে যাবে, কোনো অসুবিধা নেই। এদের প্রাণ এত সহজে মরে না। তো এই ছিল দু রকম কালারের গাঁদা। আর এই হচ্ছে আমার পুরো ইয়েটা। আর একটা জিনিস দেখো, এখানটা একটু পরিষ্কার করছিলাম, তো এই গাছের ডালটা ভেঙে গেল। ভীষণ মনটা খারাপ লাগছে যে প্রথমেই গাছটি ভেঙে গেল, একটি ডাল মানে একটি পাতা। তো যাই হোক, এটা বোধহয় আর হবে না ঠিকঠাক, এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এই ছিল আজকের আমার আপডেট, কী কী নার্সারি থেকে নিয়ে এলাম, কোথায় কিভাবে কিনি, সব কিছু বললাম। আর এই ফিলোডেন্ড্রনটার দাম নিয়েছে 50 টাকা, আর এই পয়েন্টসেটিয়ার দামটা নিয়েছে 300 টাকা। এটা একটু হাই রেঞ্জেরই বটে। আর চন্দ্রমল্লিকাগুলো নিয়েছে 15 টাকা করে। গাঁদা গাছগুলো নিয়েছে 3 টাকা করে। তো এই হচ্ছে আজকের আপডেট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এই দেখো, জিজি প্ল্যান্টটার থেকে কিন্তু পাতা বেরোচ্ছে, প্রায় অনেক মাস পর কিন্তু এটার থেকে আরও নতুন পাতা দেখা দিয়েছে। তো ভীষণ খুশি এটা দেখে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সবাই অবশ্যই পাশে থেকো, চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।